আমি ঝর্ণা। আমি চলে এসেছি। আপনারা আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি, সর্দি কাশি লেগেছে। আজকে আমি, এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে সবজি, যেদিকে তাকাবেন শীতের সবজি। আজকে আমি ফুলকপি নিয়ে এসেছি। এই কফি দিয়ে আর নতুন আলু ছোট ছোট বেরিয়েছে, খুব সুন্দর টেস্ট। ওই নতুন আলু কফি দিয়ে আরো কি কি দেবো উপকরণ ক্রমশ। তাহলে আসুন, আমি রান্নাঘরে আসছি, কি করছি দেখুন। এই যে কফিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আর এর নিচে আছে কড়াইশুঁটি, শীতেরই কড়াইশুঁটি, খুব সুন্দর খেতে লাগে। শীতের সবজির তো তুলনা নেই, খুব সুন্দর খেতে লাগে এই কড়াইশুঁটি। কপি, কড়াইশুঁটি আর এই নতুন আলু, শীতের নতুন আলু আমি সিদ্ধ করে ছাড়িয়ে আপনাদের কাছে। আর যেটা দিয়ে করবো, এটা শুধু কপি আলু কড়াইশুঁটি হবে না, এটার সঙ্গে ডিজাইন হবে এই যে কাতলা মাছের মুড়ি। আমি সকালে ভেজে রেখেছি। এই হচ্ছে কাতলা মাছের মুড়ি। এই দিয়ে আমি অপূর্ব একটা কফির কষা করবো, যা আপনারা রুটি, ভাত সবের খুব সুন্দর। এখন কড়াইটা চাপাই, গ্যাসটাকে অন করলাম, কড়াই বসাবো। কফি আলু ভাজতে হবে তো, আমি একসঙ্গে 100 তেল এখানে আমি দেবো। এখানে ছোট ছোট কফি আর 25 গ্রাম কড়াইশুঁটি। আপনারা যখন রেসিপিটা করবেন, বাড়ির ফ্যামিলি লোক অনুসারে পরিমাণটা নেবেন। একসঙ্গে বেশি না, দুখানা বড় মাছের মুড়ো নিয়ে নেবেন, লবণ দেবো 1 চামচ, ভাজা হবে। ভাজা হলো, খুব একটা ভাজা করতে হবে না, একটুখানি লালচে লালচে এলে এটাকে তুলে নিতে হবে। আমি এখন এটাকে তুলবো। জন্য আবার আমি একটু তেল দেব, লবণ, এটাকে আবার ভাজবো। আলুগুলো তুলবো। এই ছোট ছোট আলুর দমও খুব ভালো লাগে। শীতের নতুন আলুর দম সত্যি খুব ভালো লাগে। এবারে আমি আবার তেল দিলাম রান্নার জন্য। 4টে তেজপাতা আর সাদা জিরে, আদা 25 গ্রাম, 1টা রসুন, 4টে শুকনো লঙ্কা, 2টো পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, এখানে দেব। আমি সবেতেই লবণ দিয়েছি, ওই জন্য এখানে খুব কম 1/2 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ, 2টো বাতাসা কষবে। সামান্য জল দেব, এটা জল দিয়ে আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিই, এটা খুলবো। কষা হয়েছে, আরও কষবে।
এর সঙ্গে যখন করবে। এটা হচ্ছে টমেটো সস, জমিয়ে রান্না হচ্ছে, জমিয়ে। আলুগুলোকে দিয়ে দেব, কপিগুলো এখন আমি দিয়ে দেব, কপিগুলো দিয়ে দেব। আর কোনো মশলা এখানে আসবে না, নামাবার আগে গরম মশলা আসবে। আমার কফি, কাতলা মাছের মুড়োর কফি হয়ে যায়। তিন মিনিট পরে আমি আসছি। এখন আমি এই যে ভেজে রেখেছি মুড়োগুলো আমি বললাম, যারা কফি খায় না তারাও এটা খেয়ে বলবে, মা তুমি আবার এইভাবে আমাদের কফি কষা করে দাও। যেহেতু মাছ পড়েছে, এর টেস্ট একদম আলাদা হয়ে যায়। ব্যাস, আর জল দেবো না, এতেই সিদ্ধ হয়ে যাবে আমার কফি। আলু সিদ্ধ হয়ে আছে, কফি আমার এতে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তিন মিনিট পরে ফিরে এলো। একদম হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। রুটি, ভাত, লুচি, পরোটা সবার সঙ্গে জমজমাট তরকারি। কফি তো অনেকেই খান, সবাই খান কফি, কিন্তু এইবার এইভাবে একটু শীতের সবজি আর কাতলা মাছের মুড়ো দিয়ে আপনারা করে দেখুন। আমার হয়ে গেল কফি মুড়োর কষা। আপনারা এইভাবে ফুলকপি দিয়ে, নতুন আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে সুন্দরভাবে রেসিপিটা করুন, করে ট্রাই করুন। খেয়ে বলবেন সত্যি সত্যি ঝর্ণা খুব সুন্দর হয়েছে। হয়তো কমেন্ট করবেন না, কিন্তু মনে মনে স্বীকার করবে যে খুব সুন্দর হয়েছে। তাহলে আমি এখন পরিবেশন করব। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই রেসিপিটা খেয়ে কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে কমেন্ট করছেন এটা যদি জানান, আমার খুব সুবিধা হয়। আমি কত দূরে পৌঁছেছি সেটা আমি জানতে পারবো। আর লাইক করতে একদম ভুলবেন না। তাহলে আসছি, আমি ঝর্ণা। নমস্কার।